বন্ধুরা চলে এসেছি খুলনা জেলার ফুলতলা উপজেলার সেই ফুলতলা রেল স্টেশনে। আর এই ফুলতলা উপজেলায় অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। চলুন সেই জায়গায়, সেই গ্রামে আপনাদের নিয়ে যাব, আর সাথে থাকুন। বন্ধুরা, ট্রেন থেকে নেমেই আমরা ফুলতলা রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টার হয়ে বাইরের দিকে যাব। দেখুন কতটা নিরিবিলি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এই ফুলতলা রেল স্টেশনটি। আর বাহির দিকটা আরো সুন্দর। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই স্টেশন। চলুন বন্ধুরা, অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে এই এলাকার স্থানীয় মানুষেরা কিভাবে ব্যবহার করে এবং সকল যাবতীয় তথ্য আপনাদেরকে জানাবো। আর আপনারা দেখতে থাকুন এই অঞ্চলের মানুষ অতিথিদের কেমন আপ্যায়ন। দেখুন বন্ধুরা, এই রাস্তা দিয়েই ফুলতলা বাজারে যেতে হয়। দেখা যাবে ফুলতলা বাজার? কত ভাড়া? 15 টাকা। ও চল। ফুলতলা বাস স্ট্যান্ডের ওই জায়গায় যাব। দক্ষিণ ডিহিগ্রাম কোন দিকে? দক্ষিণ ডিহিগ্রাম যেটা তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। হুম? ও, সেটাই আছে না? ফুলতলা থেকে আর একটা ভ্যানে উঠে যেতে হবে। বন্ধুরা, এটি হচ্ছে যশোর খুলনা মহাসড়ক। রাস্তাটি সবসময় ব্যস্ত থাকে হাইওয়ে রোড বলে। দেখুন বন্ধুরা, আর সামনে অল্প কিছুক্ষণ গেলেই ফুলতলা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকেই একটা ভ্যান কিংবা ইজি বাইক নিয়ে যেতে হবে সেই দক্ষিণ ডিহি গ্রামে। সাথে থাকুন। বন্ধুরা, অবশেষে খুলনা রেল স্টেশন থেকে খুলনা বাস স্টেশনে এসে পৌঁছলাম। দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা। দেখুন ফুলতলা বাস স্ট্যান্ড থেকে অনেক খোঁজাখুঁজির পরে ভ্যান ইজি বাইক পেলাম না। চলুন দেখি আর কেউ যায় কিনা। চাচা, দক্ষিণ ডিহি গ্রাম যাবে? দক্ষিণ ডিহি গ্রাম? টাকা হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। কত ভাড়া? ভাড়া 20 টাকা করে। চলো। টাকা নিয়ে একটু বাড়তি দিলাম। চলেন দেখি। অবশেষে চাচার সাথে যাচ্ছি সেই দক্ষিণ ডিহি গ্রামে। চাচা মাত্র 20 টাকা ভাড়া নিয়েছে। চলতে চলতে সামনে সাইনবোর্ডে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। এই দিক থেকেই যেতে হয়। দেখুন আমরা ছোট্ট সরু রাস্তা দিয়ে যাব সেই গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে। আর আপনাদের একটা কথা বলি, সেই ইন্ডিয়ার কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার বিবাহ বার্ষিকী হয় এই এলাকায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই খুলনা ফুলতলা উপজেলার এই দক্ষিণ ডিহি গ্রামে তার কত চলাফেরা, কারণ এই অঞ্চলেই তার বিবাহ বার্ষিকী হয় এই এলাকার এক জমিদারের মেয়ের সাথে। চলুন আমরা সেই জায়গায় যাই। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর যখন সেই 1883 সালে এই অঞ্চলে বিবাহ করেন তখন হয়তো রাস্তাঘাট এরকম ছিল না। এখন 2026 সাল, এখন পৃথিবী কত উন্নয়ন হয়েছে। দেখুন আমরা চলে এসেছি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সামনে দেখুন, সামনে আমাদের টিকিট কাটতে হবে। দেখুন বন্ধুরা, এই স্থান থেকেই 10 টাকার বিনিময়ে আপনাদের টিকিট কাটতে হবে। আমি 10 টাকার বিনিময়ে একটা টিকিট কেটে নিলাম এবার ভিতরে ঢুকবো বলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, তার মূল গেটে আমরা প্রবেশ করছি। দেখুন সামনে আছে আনসার পুলিশ, সে আমাদের টিকিট চেক করে ভিতরে ঢোকার অনুমতি দিল। দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরের বাড়িটা। দেখুন এই স্থানটি কত সুন্দর, কারণ জমিদার বাড়িতে একটু ফুলের বাগান আর চারিপাশে অনেক জায়গা। দেখুন বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শ্বশুরবাড়ির পুরো ডিটেলস এই সাইনবোর্ডে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। দেখুন আমরা মূল গেট থেকে ভিতরে ঢুকে পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখুন কত সুন্দর, পাশে আমাদের জাতীয় পতাকা টাঙানো আছে। দেখুন কত দূর দূরান্ত থেকে পর্যটকরা এই স্থানে আসে ছবি তুলতে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেক কর্মী কাজ করে। দেখুন বিল্ডিংটি এত সুন্দর লাগছে কেন জানেন? বিল্ডিংটি অনেক দিনের পুরানো, তাই বিল্ডিংটি প্রতি বছর রং করে থাকে কর্তৃপক্ষ। দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষ এই স্থানে ছবি তুলতে। দেখুন সামনের মূল গেটে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রাখা আছে। দেখুন কত বছর ধরে এই মূর্তি রাখা হয়েছে এই বাড়িটির সামনে। দেখুন সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আর পাশেই আছে তার স্ত্রী মালিনী দেবী, তার একটা কবিতাও এখানে লেখা আছে। দেখুন আসলেই ইতিহাস কখনো মুছে যায় না, এটা তার বাস্তব প্রমাণ। যারা ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে তাদের ছবি এবং সব কিছুই চিরদিন থেকে যায়, এটা তার বাস্তব প্রমাণ। চলুন তার পুরো ইতিহাসটা জানা যাক। বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি আপনাদের ঘুরে দেখাই আর এর ঐতিহাসিক সব তথ্য আপনাদের জানাই। শুনতে থাকুন, দেখতে থাকুন। বাংলা সাহিত্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 1883 সালে ভাবতারিণী দেবীকে বিয়ে করেন, যিনি পরে মালিনী দেবী নামে পরিচিত হন। মালিনী দেবী পৈতৃক বাড়ি ছিল এটি খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে। সেই কারণে এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হিসেবে ইতিহাসে পরিচিত। এই সেই বাড়ি, দেখুন আপনারা। এই বাড়িটি একসময়ে জমিদার পরিবারের আবাসস্থল ছিল। পুরনো স্থাপত্যশীল বিশাল আঙ্গিনা, পুকুর এবং শতবর্ষী গাছপালা আজও সেই অতিথিদের স্থান বহন করে চলেছে। ধারণা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিকবার এই বাড়িতে এসেছিলেন। তার আগমনের স্মৃতি আজও স্থানীয় মানুষের মুখে পরিচালিত। রবীন্দ্রনাথ ঠাকুরের নানার বাড়িও এই এলাকায়, সেই জন্যই সে তার নানার বাড়ি এলাকায় বিয়ে করেন। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। প্রতি বছর অসংখ্য দর্শনার্থীরা এবং রবীন্দ্রপ্রেমীরা এই বিল্ডিংটি ঘুরে দেখে। দেখুন ঘরের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার পরিবারের এবং শ্বশুরবাড়ির সকল ছবি দেওয়া আছে সেই সময়ের। দেখুন কত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলো এই স্থানে রেখেছে। দেখুন ভারতের মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবিও প্রকাশিত হয়েছে এই ঘরে। মালিনী দেবী অল্প বয়সে দেখুন কত সুন্দর তার চেহারা। দেখুন পাশেই আছে সেই
রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী চর্যা। আর পাশেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই 22 বছরের একটি ছবি। দেখুন, আমরা মূল গেট থেকেই আরেকটা ঘরে ঢুকে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবারের সাথে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৃদ্ধ বয়সের একটা ছবি। আর এপাশে আরও অসংখ্য ছবি আছে। ইতিহাস প্রেমীরা সব দেখতে আসে এইসব ঘরে। দেখুন, সিঁড়ি দিয়ে আমরা উপরের দোতলায় উঠছি। দেখুন, এই সিঁড়ি দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর কত ওঠানামা করেছেন। উপরতলাটা আরও সুন্দর। দেখুন, তখনকার কারুকার্য, জমিদার বাড়ি। দরজাগুলো এবং জানালাগুলো দেখলেই ইতিহাসের কথা মনে পড়ে, কারণ সেই সময়কার জানালা দরজা সব এরকমই ছিল। দেখুন, দোতলায় উঠে পড়েছি। উঠে পড়েই দেখছি আরও কতগুলো ছবি। ছবি দেখতে দেখতে আমরা বাইরের দিকে যাব। আর কত মানুষ ছবি তুলি করছে। দেখুন, আমরা মূল বারান্দায় চলে এসেছি। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। দোতলার উপরে এই বারান্দাটা এত সুন্দর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বারান্দায় বসে এসে কবিতা লিখত। দেখুন, আজ শুধু স্মৃতি হয়ে আছে, কিন্তু তারা নেই এই পৃথিবীতে। আসলেই বাড়ির সামনে থেকেই দেখুন কত সুন্দর লাগে জমিদার বাড়ি, তার আঙ্গিনা। বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো আর তার সকল তথ্য আপনারা শুনতেই পেয়েছেন এই ভিডিওতে। এবার ঘরে ফেরার পালা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য। আর অন্য কোনো নতুন জায়গায় নতুন ইতিহাসের খোঁজে আবার আপনাদের নিয়ে যাব। সেই পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।